رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। আজকে আমরা জানব আগামী শবে বরাত সম্পর্কে, যে শবে বরাত নিয়ে বহু দেশে, বিশ্বের বহু মুসলিম দেশে ভরপুর প্রস্তুতি চলছে। সেই শবে বরাত পালন করার জন্য বিভিন্ন মানুষ প্রস্তুত হচ্ছে এবং ভাবছে এটা বিশাল একটা পরব বা পর্ব, এটা হচ্ছে ভাগ্য রজনী। সারা বছরের ভাগ্য নির্ধারণ করে নেওয়ার মতো, ভাগ্য প্রস্তুত করে নেওয়ার মতো এক অপূর্ব সুযোগ এবং সময়। আমরা মুমিন মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত কবুল হবে, প্রত্যেক ইবাদত কবুল হবে একটা ভিত্তিতে, আর সেটা হলো তাওহীদ। প্রত্যেক ইবাদত কবুল হবে দুটো শর্তে। প্রথম শর্ত হলো ইখলাস, আর দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে মুহাম্মাদি। আমরা যে ইবাদত বলি, যে ইবাদত বন্দেগী করতে হয়, শবে বরাতে যে ইবাদত করব বলছি, সেই ইবাদত আসলে ইবাদত কি না, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে কি না, তা আমাদের দেখার বিষয়। তার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে যে বিদআত কাকে বলে। বিদআত বলা হয় যে ইবাদত, দিনের যে বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং নাতা সাহাবার যুগে ছিল, বর্তমানে বা তাদের পরবর্তীকালে নতুন ভাবে আবিষ্কার করাই হলো বিদআত। অন্য কথায়, এমন ইবাদত করা যে ইবাদতের কোনো দলিল নেই, না কোরআনে আর না হাদিসে, সেই ইবাদত নতুন ভাবে করার নাম হলো বিদআত। এখন কোন কোন ইবাদত এমন আছে যে ইবাদতের দলিল আছে, কিন্তু দলিল মানে তো সব দলিল সমান না। কোন কোন দলিল জাল দলিল, কোন কোন দলিল ভুল দলিল, কোন কোন দলিল নকল দলিল, আর কোন কোন দলিল হচ্ছে আসল দলিল। আসল দলিল চাই, পাকা দলিল চাই, তবে আপনার ঘর বাড়ি জমি জায়গা যেমন প্রমাণিত হবে, সাব্যস্ত হবে, তেমনি ইবাদতের জন্য আসল এবং পাকা দলিল চাই কোরআন হাদিসের। কোন জাল দলিল দিয়ে, কোন জয়ীফ দুর্বল দলিল দিয়ে, কোন নকল দলিল দিয়ে আল্লাহর ইবাদত প্রমাণ করা যাবে না। এই জন্য সংক্ষেপে জেনে রাখুন, প্রত্যেক সেই কথা, কাজ ও বিশ্বাস যদিও বা তা ইজতিহাদি হয়, তা সুন্নাহর প্রতিকূল, তা বিদআত, সুন্নাহর বিপরীত। প্রতি সেই কর্ম যার দ্বারা আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় অথচ শরীয়তে তা নিষিদ্ধ করা হয়েছে, তা হলো বিদআত। প্রতি সেই বিষয় যা কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিধেয় হওয়া সম্ভব নয়, অথচ তার সে বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা বা নির্দেশ নেই, তা হলো বিদআত। কাফেরদের সেই আচার অনুষ্ঠান বা প্রথা যা ইসলামের ধর্ম বা ইবাদত রূপে পালন করা হয়, কাফেরদের ছিল, তারপরে মুসলমানরা রূপে নিয়েছে, যেমন ওই যে নবী দিবস ইত্যাদি, এ হচ্ছে বিদআত। যে বিষয়ের মুস্তাহাব হওয়ার উপর কোন ফকিহ বা আলেম, বিশেষ করে পরবর্তীকালে উলামাগণ বিবৃতি পেশ করেছে, অথচ তার সপক্ষে কোনো শরীর দলিল নেই, সে বিষয়ে বিদআত। উলামারা বলেছেন নিয়ত করা, নিয়ত করতে হবে, নিয়ত করাটা হ্যাঁ ঠিক না, তবে উচ্চারণ করাটা ভালো। পাবলিক জানা তো নাওয়াইতা মুসাল্লিল্লাহ, এটা ভালো। এটা কে বলেছেন? না আল্লাহ নবী বলেছেন, না কেউ কোন সাহাবা বলেছেন, পরবর্তীকালে আলেমরা বলেছেন, কিন্তু তার কোনো দলিল নেই বলে সেটা হলো বিদআত। প্রতি সেই ইবাদত বা আমল যার পদ্ধতি ও প্রণালী জয়ীফ অথবা মওজুদ, জাল করা হাদিস ব্যতীত অন্য কোন সহিহ বা হাসান হাদিসে বর্ণিত হয়নি। ইবাদত ঠিকই আছে, কিন্তু তার পদ্ধতি জাল হাদিসে আছে। যেমন নামাজ, নামাজটা একটা ইবাদত, বড় ইবাদত, কিন্তু সেই নামাজের পদ্ধতি প্রথম রাকাতে 7 বার কুল আল্লাহু আহাদ পড়তে হবে, দ্বিতীয় রাকাতে 7 বার কুল আল্লাহু আহাদ পড়তে হবে, তৃতীয় রাকাতে 3 বার কুল আল্লাহু আহাদ পড়তে হবে সূরা ফাতিহার পর। এরকম তরিকা যদি কোনো জয়ীফ বা জাল হাদিসে থাকে, কিংবা কোনো মন গড়া রীতিনীতিতে থাকে, তাহলে তা হলো
বিদআত। ইবাদতের প্রত্যেক অতিরিক্ত অতিরঞ্জিত বাড়তি কাজই হলো বিদআত। ইবাদত ঠিক আছে, কিন্তু তাতে আপনি কিছু বাড়তি করলেন, বাড়তি করলে ইবাদতে বাড়তি হলেই সেটা বিদআত। উযু কভার করতে হয়, উযু কভার পা হাত দিতে হয় 3 বার করে, আপনি একবার করে বেশি ধোবেন, সমস্যা আছে? বেশি ধোয়া হবে। উযু করতে কি পানি দিয়ে উযু করতে হয়? পবিত্র পানি দিয়ে। আপনি বলেন না গরম পানি দিয়ে উযু করা ভালো, যে প্রত্যেকবার গরম পানি গরম করে উযু করছেন, ঠান্ডার জন্য না, এমনি গরম করে করতে হয় মনে করে, অতিরিক্ত হলো, তাই না? এটা বিদআত। আপনি বলেন হ্যাঁ উযু করা মানে তো সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ঠিক আছে, সাবানের পানি দিয়ে উযু করব কিংবা গোলাপ জল দিয়ে উযু করব, এগুলো কি? অতিরঞ্জন, অতিরিক্ততা ও বিদআত। প্রত্যেক সেই ইবাদত যা শরীয়তে সাধারণভাবে পালন করতে উদ্বুদ্ধ করা হয়েছে, আর আপনি সেটাকে নির্দিষ্ট করে নিয়েছেন। ইবাদত বলতে নামাজ পড়ো, রোজা রাখো, আপনি বলেন না অমুক দিনে নামাজ পড়ো, অমুক রাতে নামাজ পড়ো, অমুক দিনে রোজা রাখো, তাহলে সেটা কি হবে? বিদআত। দরুদ পড়া কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি বলেন না প্রত্যেক নামাজের পর, প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার করে দরুদ পড়তে হবে, কেমন হলো? বিদআত। আল্লাহ তাআলা বলেছেন উযু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করেন। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি কবুল করব। আপনি বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম মুক্তাদি মিলে হাত তুলে দোয়া করলে এটা হচ্ছে ভালো। আপনি অতিরিক্ত করে কি করলেন? একটা সময়কে, একটা পদ্ধতিকে নির্দিষ্ট করে দিলেন, সেটা হয়ে গেল বিদআত। প্রত্যেক সেই আচার, কুপ্রথা বা কুসংস্কার যা শরীয়ত সম্মত নয় এবং বিবেক জ্ঞান সম্মত নয়, যা কিছু জাহেল দ্বীন ও করণীয় কর্তব্য মনে করে, তা হলো বিদআত। মোটামুটি বিদআতের চিহ্ন স্বরূপ ভূমিকায় আপনাদেরকে বলে রাখলাম যে বিদআত কাকে বলে। এবার চলুন শবে বরাত। শবে বরাত, সব মানে কি? সব মানে হচ্ছে রাত্রি। অবশ্য বাংলা সব মানে মরাদের আলাদা কথা, কিন্তু এটা ফার্সি শব্দ, সব মানে রাত্রি, আর বরাত মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য রজনী। এই রাতকে লাইলাতুল বারাআত, মুক্তির রাত বা ভাগ্যের রাত বলা হয়। অতএব এই রাতে তারা মনে করে যে মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়, মানুষের আয়ু রুজি বৃদ্ধি করা হয়, সারা বছরে হায়াত ও মত, সৌভাগ্য দুর্ভাগ্য লিপিবদ্ধ রেজিস্টার লেখা হয়। আর এর জন্য ফার্সি উর্দু বাংলা ভাষীরা এর নাম দিয়েছে শবে বরাত। এই ধারণার প্রমাণে ওরা কিছু দলিল পেশ করে, তার মধ্যে কোরআনের আয়াত থেকে একটা দলিল পেশ করে, সূরা দোখানের আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি মুবারক রাত্রে, ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাজনীতিতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়, না তোদের লেখা হয় আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুসলিম। কথা এটা হচ্ছে দলিল। কি দলিল? তাদেরই ইকরামা থেকে বর্ণনা করা হয় যে তিনি বলেছেন ওই রাতটি হলো শাবানের 15 তারিখের রাত। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন? সাহাবা বলেছেন? তাদেরই বলেছেন ইকরামা, যে ওই যে রাতের কথা বলা হয়েছে সূরা দোখানে, এটা হলো কোন রাত? শবে বরাতের রাত। কিন্তু আগে পিছে না ভেবে যখন আপনি এটাকে ওই মুবারক রাত্রিকে শাবানের রাত মনে করবেন, বড় ভুল হবে। যে দলিল পেশ করা হয় সে দলিল একটা হলো তাবিঈর কথা, দ্বিতীয় কথা হলো যেগুলো আরো হাদিস বলে প্রমাণিত আছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকতাউল আজাল মিন শাবান ইলা শাবান হাত্তা ইন্না রাজুলা লা ইয়ানকাহু ওয়া ইউলাদু লা ওয়া ক্বাদ আখরাজা ইসমুহু ফিল মাউতা। এই একটা হাদিস আছে, এই হাদিসও মুরসাল হাদিস, সহিহ হাদিস না। সুতরাং আপনি যদি এইগুলোকে দৃষ্টিচ্যুত করেন এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি কোরআনের আয়াতকে অনুধাবন করেন, তাহলে বুঝতে পারবেন যে লাইলাতুল মুবারাকা মানে বরকতময় রজনী, মানে ওই রাতকে বলা হয়েছে যে রাতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এবার ভেবে দেখুন, কোরআন অবতীর্ণ কি সবে শাবানে হয়েছে, রমজানে হয়েছে না শাবানে হয়েছে? রমজানে হয়েছে, দলিল দিতে হবে। যদি বলেন কোরআন শাবানে অবতীর্ণ হয়নি, রমজানে হয়েছে, তো দলিল দেন। কি দলিল আছে? শাহরু রমাদান আল্লাযী, কোন মাসের কথা উল্লেখ হয়নি কোরআনে,
কোরআনে কোনো মাসের কথা উল্লেখ হয়নি। আরবি মাসের মধ্যে 12টা মাসের মধ্যে একটা মাসের কথাই উল্লেখ হয়েছে, শুধু কোরআনের খাতিরে। কি বলা হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখানে শাহরু শাবান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন বলা হয়নি। কি বলা হয়েছে? রমাদান। তাহলে চোখ বন্ধ করে বলুন যে শাবান মাসে কোরআন অবতীর্ণ হয়নি। কেন হয়নি? আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। দ্বিতীয় দলিল, আল্লাহ তাআলা অন্য এক সূরাতে অন্য এক আয়াতে বলছেন, যেটা আসল শবে কদর, শবে বরাত না, শবে কদর, যার নাম লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওদেরকে জিজ্ঞেস করেন, শবে বরাত ওদেরকে জিজ্ঞেস করেন, শবে বরাতে ধরফরকারীদেরকে জিজ্ঞেস করেন যে সেই লাইলাতুল কদর কখন হয়, শাবান মাসে না রমজান মাসে? লাইলাতুল কদর, শবে কদর রমজান মাসে না শাবান মাসে? চোখ বন্ধ করবেন না, এটা রমজান মাসে। তাহলে আল্লাহ তাআলা সূরা দোখানে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি এই কোরআনকে বরকতময় রজনীতে অবতীর্ণ করেছি। আর সূরা লাইলে বললেন, কি বললেন, কদরে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি মহিয়সী গরিয়সী রজনীতে কোরআন অবতীর্ণ করেছি। ওখানে শাবান মাস হলো আর এখানে রমজান মাস হবে কেন? তুমি কোরআনের একই ধরনের একই আয়াত, যে আয়াতে একই রাতকে কখনো বরকতময় বলা হয়েছে, কখনো মহিয়সী বলা হয়েছে, কদরওয়ালা বলা হয়েছে, তোমরা দুটো একটা রাতকে দুটো ভাবছো কেন? আর কোরআন কি দুবার অবতীর্ণ হয়েছে? কোরআন তো বিভিন্ন সময় অবতীর্ণ হয়েছে। শুরু হয়েছে কোন রাতে? একটাই রাতে। আর সেই রাত হচ্ছে শবে কদরের রাত। সেই রাত রমজানের বিজোড় রাত, রমজানের শেষ দশকের বিজোড় রাত। আর সেই রাতকে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। তাহলে চোখ বন্ধ করে জানতে পারলেন দুটো দলিল দিয়ে যে কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে, শাবান মাসে নয়। অতএব শাবান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মনে করে, 15 শাবান কোরআন অবতীর্ণ হয়েছে মনে করে ওই রাতকে গুরুত্ব দেওয়া এবং ওই রাতে ইবাদত করা, এটা আমাদের বোকামি ছাড়া কিচ্ছু না। হুজুররা দলিল দিয়ে থাকবে, প্রায় 30-35টা দলিল দিয়ে প্রমাণ করছে যে শবে বরাত হচ্ছে পবিত্র রজনী। ফেসবুকেও দিয়েছে, শবে বরাত হচ্ছে পবিত্র রজনী, অতএব এই রাতের পবিত্রতা রক্ষা করুন। ভাই, পবিত্র রজনী তুমি প্রমাণ করো আগে। সূরা দোখানে যে পবিত্র রজনী বলা হয়েছে সেটা তো ওই যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেটা লাইলাতুল কদর, সেটা রমজানে, শাবানে নয়। জয়ীফ, দুর্বল, জাল হাদিস দিয়ে তুমি প্রমাণ করছো যে সেই রাত হচ্ছে শাবানের রাত, 15 তারিখের রাত বা শবে বরাতের রাত, অথচ তা হলো ধোঁকা। এই ধোঁকা ছাড়া কিছু নয়। সুতরাং মুফাসসির ইমাম কুরতুবী বলেছেন যে শাবানে শবে কদর, যে শবে বরাতের কথা বলা হয়েছে, সে মতটা হচ্ছে বাতিল। সুতরাং যে মনে করবে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সে রাতটি রমজান ছাড়া অন্য কোন মাসের রাত, সে আসলে আল্লাহর উপরে ভীষণ ভাবে মিথ্যা আরোপ করে। কথাকার কুরতুবী। আবার বলছি, সুতরাং যে মনে করে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে সে রাতটি রমজান ছাড়া অন্য কোন মাসের রাত, আষাঢ়ের মাসের রাত, ভাগ্য রজনী প্রমাণ করার জন্য, হ্যাঁ, তো সে আসলে আল্লাহর উপরে ভীষণ ভাবে মিথ্যা আরোপ করে। এই যে হচ্ছে মুফাসসিরের কথা। ওই রাতকে ভাগ্য রজনী প্রমাণ করার জন্য যে মুরসাল হাদিস ব্যবহার করা হয় তাও কিন্তু সহিহায় আগেই বলা হলো। তদনুরূপ তকদীর লেখার ব্যাপারে মা আয়েশা কর্তৃক বর্ণিত হাদিস সহিহ। দ্বিতীয় আমূলক ধারণা হলো দুনিয়ার আসমানে আল্লাহ অবতরণ করেন কোন রাতে? শবে বরাতের রাতে। ওরা বলে, হযরত আলী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্য শাবানে তোমরা তার রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো, কেননা মহান আল্লাহ ওই দিনে সূর্যাস্তের পর দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কেউ ক্ষমা প্রার্থনাকারী আছে কি, আমি তাকে ক্ষমা করব। কেউ রুটি প্রার্থী আছে কি, আমি তাকে রুটি দান করব। কেউ অসুস্থ আছে কি, আমি তাকে সুস্থ করব। কোন প্রার্থনাকারী আছে কি, আমি তার প্রার্থনা কবুল করব। কেউ এমন আছে কি, কেউ এমন আছে কি, কেউ এমন আছে কি, এই পর্যন্ত এইভাবে কদর পর্যন্ত চলতে থাকে। ওনাদের শাবানের রাত্রে। কিন্তু হাদিসটা প্রথম নম্বর কথা হলো সহিহ। আলীর হাদিস সহিহ, জাল হাদিস। 2 নম্বর কথা হলো
সহিহ হাদিসে যে কথা বলা হয়েছে, সহিহ হাদিসে বুখারী মুসলিম ইত্যাদি সহিহ হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা। কুল্লা লাইলা মানে প্রত্যেক রাত্রে। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলা, বুখারী শরীফের হাদিস, 1145 নম্বর হাদিস। তাছাড়া অন্য জায়গাতেও আছে। আপনার এই হাদিসটা মুসলিম শরীফে রয়েছে 1808 নম্বরে। কি বললাম? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা, আমাদের রব্ব তাবারাকা ওয়া তাআলা অবতীর্ণ করেন কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাত্রে, শুধু শাবানের রাত্রে না, শাবানের 15 তারিখের রাত্রে নয়। তাহলে আলী হাদিস প্রথমত কি বললাম? সহিহ না। দ্বিতীয় নম্বর কথা হলো কি, যে আলী হাদিসে বলা হয়েছে শাবানের মধ্য শাবানের রাত্রে বা শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলা নিজের আসমানে নেমে আসেন, এই কথা সঠিক নয়। সঠিক হলো ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা থুলুথুল লাইলিল আখির ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিহু ওয়া মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু। একই কথা ফজর পর্যন্ত সাতের শেষ দিকে আসে আল্লাহ তাআলা নিজের আসমানে নেমে এসে বলে, কে আমার কাছে দোয়া করছেন তা দোয়া কবুল করব, কে আমার কাছে কি চাচ্ছেন তাকে দান করব, কে ক্ষমা চাচ্ছেন তাকে ক্ষমা করব, ফজর পর্যন্ত। দুটোর মধ্যে পার্থক্য হলো কি? পার্থক্য হলো এই যে একটা হাদিসে, জাল হাদিসে বলা হলো যে সবাই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা নামেন, অতএব এই রাতে ইবাদত করতে হবে। আর সহিহ হাদিসে বলা হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রে নামেন, অতএব প্রত্যেক রাত্রে ইবাদত করা, দোয়া করা উচিত। তো বোঝা গেল কি যে ধারণা ভুল। সুতরাং কেবলমাত্র একটা রাত জেগে যদি কেউ ইবাদত করে তো সে ধোঁকা খাবে। সুতরাং শবে বরাতের রাতে কোনো বৈশিষ্ট্য থাকছে না, এই ব্যাপারে বৈশিষ্ট্য থাকছে না, যেহেতু প্রত্যেক রাতে আল্লাহ তাআলা নিজের আসমানে নামেন। তৃতীয় অনুরূপ ধারণা হলো রুহের আগমন। ওরা বলে এই রাতে মরা রুহগুলো বাড়িতে ফিরে আসে, এই জন্য দেখবেন বিধবা মেয়েরা বাতি জ্বালিয়ে স্বামীর অপেক্ষা করে, মওতার নামে দান খয়রাত করে, অপেক্ষা করে যে সব রুহ ফিরে, মানে যে বাড়িতে মারা যাচ্ছে সেই বাড়িতে মরা রুহ ফিরে আসবে। এটা ভুল ধারণা। আর দলিল কি? ওই শবে কদরের রাত্রের যে আয়াত, সেই দলিল, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। ওই রাতে ফেরেশতারা নেমে আসেন এবং রূহ নেমে আসেন। রূহ নেমে, রূহ মানে জিবরিল, তাই না? রূহুল আমিন জিবরিলকে বলা হয়, কিন্তু রূহ মানে রূহ, রূহ মানে রূহ। তাই কোন রাতে নেমে আসে? ওই যে ওই রাতে। রাতটা কি? ওই রাত শুরুতে কি আছে? লাইলাতুল কদর। কিন্তু এরা জবরদস্তি লাইলাতুল কদরকে ওখানে শবে বরাত বানিয়ে বসে থাকে, বলছে যে এই রাতে রূহ নেমে আসে। আচ্ছা, বোঝা গেল কি যে এটাও একটা ভুল ধারণা। বিদিত যে মানুষ মরণের পর মুক্ত জগৎ বারজাখে ভালো হলে ইলিন থাকে, আর মন্দ হলে কি থাকে? সিজ্জিনে থাকে। তারা দুনিয়ার বুকে আর ফিরে আসতে পারে না। দুনিয়ার বুকে বাড়িতে আমার বউ কি করছে, আমার ছেলেমেয়েরা কি করছে, আমার বাবা মা কি করছে কেউ দেখতে আসে? হ্যাঁ, সে নিজেকে নিয়ে ব্যস্ত, হয় সুখ নিয়ে ব্যস্ত, আর না হয় দুঃখ নিয়ে ব্যস্ত, শাস্তি নিয়ে ব্যস্ত, না হয় শান্তি নিয়ে ব্যস্ত। রূহ ঘরে ফেরার অলিক ধারণা দেখে ঘর ও কবরগুলোকে ধূপধুনো, মোমবাতি ইত্যাদি দিয়ে, বিদ্যুৎ বাতি দিয়ে সুরভিত আলোকিত করা হয়। আর এই কাজে অমুসলিমদের, বিশেষ করে হিন্দুদের দেওয়ালের অনুকরণ করে আমোদ ফুর্তি করা হয়। এটাই হচ্ছে আসল। প্রত্যেক পর্বের পেছনে কি আছে? আমোদ ফুর্তি। কিছু মুসলমান আছে দেখবেন আনুষ্ঠানিক ধর্ম পালন করে। আনুষ্ঠানিক ধর্ম মানে যেখানে হইচই আছে, খাওয়া দাওয়া আছে, হই হুল্লোড় আছে, পছন্দ করে। এখনই আপনার গ্রামে যদি বলা হয় জলসা, জলসা হবে, দেখবেন যে সমস্ত যুবকরা গান বাজনা যাত্রা থিয়েটার করে পারে না, তারাই আগে আগে, কেন এত হই হুল্লোড় আছে, এইসব থাকবে। কিন্তু ওরা নামাজ পড়তে রোজা রাখতে হবে, দেখবেন পিছিয়ে যাবে। শবে বরাতের নামাজে এরা আছে, কেন বলতো? যেহেতু শবে বরাতের রাতেও ওই গ্রামের হই হুল্লার ধুমধাম বহু কিছু আছে, মহা সমারোহে পালিত হচ্ছে শবে বরাত। রেডিও খবর বলতে বোঝা হয় না, টিভিতে বোঝা হয় না, মহা সমারোহে, বর্ণাঢ্য সমারোহে, বিভিন্ন রকম ভাষা দিয়ে এরা বলে দেখো এদের পরব পালিত হচ্ছে, কিন্তু আসল না নকল। এই নকল নিয়ে টানাটানি করছে, তারা জানে না। আর এই আগুন নিয়ে অগ্নি পূজকদের বাতি জ্বালিয়ে দেখবেন কবরে বাতি জ্বালাচ্ছে, বাড়িতে বাতি জ্বালাচ্ছে,
আগুনের তাজিম হয়, মাজুসদের মতো, অগ্নি পূজকদের মতো আগুনের তাজিম হয়। এটি হলো, আর আসলে এই আগুন নিয়ে যে খেলা, আগুন নিয়ে যে এই যে খলিফা হারুন রশিদের যুগে অগ্নি পূজক ও নও মুসলিম বারামক্কিদের মন্ত্রিত্বের আবিষ্কার বিদাত। হারুন রশিদের যুগে ওই যে বারামক্কি অগ্নি পূজকের মুসলমান হয়ে তারা আগুনের ভক্তি ছাড়তে, এখন দেখেন ইরানে, এখন ইরানে আগুনের সম্মান করা হয়, আগুনের তাজিম করা হয়, আগুনের তাজিম করে অলিম্পিক কি হয়, স্টার্ট হয়, আগুনের সম্মান করা হয়। শুরু হয়েছিল কখন? বারামক্কি মন্ত্রীদের আবিষ্কৃত বিধাতেই। এরা বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দিয়েছিল কাবা গৃহে সুগন্ধি চন্দন কাজ দেওয়ানোর জন্য, যাতে সেই সুবাদে মুসলিমদের মসজিদ সমূহে তাদের প্রিয় মাবুদ আগুন প্রবেশ করে যায়। সবাই চেষ্টা চালিয়েছে, যারা নমুসলিম হয়ে মানে ইসলামকে ধ্বংস সাধন করা, ইহুদি মুসলমান হয়ে ইসলামের ধ্বংস সাধন করেছে, আব্দুল্লাহ বিন সাবাই, যারা তারা তেমনি শিয়ারা মাজুসরাও চেষ্টা করেছে যে ইসলামে ঢুকে মুনাফিকি করে ইসলামকে ভিতর থেকে ধ্বংস করার চেষ্টা করেছে। সম্ভবত রূহকে স্বাগত জানাবার উদ্দেশ্যে ফটকাবাজি করে দেখেছেন, ফটকাবাজি, আসো আহলান ও সাহলান, স্বাগতম স্বাগতম, আলো দেখায়। কেউ আবার এইভাবে বাজি দেখিয়ে ফটকাবাজি, ধুম আর হইসই হই হুল্লোড় করা হয়, অথচ আতশ বা ফটকাবাজি বৈধ নয়, না ঈদের দিনে আর না অন্য কোনো পর্বে। কারণ আগুন নিয়ে খেলা বৈধ নয়, এতে বিপদের আশঙ্কা থাকে। তাছাড়া লক্ষ লক্ষ টাকা আগুন জ্বেলে পুড়িয়ে দেওয়া হয়, আর এতে অপব্যয় হয়, অথচ উপকার কিছু হয় না, উল্টে লোককে ভীত সন্তুষ্ট বিরক্ত করে তোলে, অনেক বিপদও আসে। সুতরাং এই খেলা কোনো ক্রমেই বৈধ নয়, না পর্বে আর না বিবাহ শাদীতে। অনেকে বিবাহে ফটকাবাজি করে, বৈধ নয়। আগত রুহদের খাওয়ার জন্য হালুয়া রুটি বিরাট আয়োজন করা হয়, হালুয়া রুটি দান করা যায় না, রুহরা খাবে, আদায় করা হয়, খাওয়া হয়, দান করা হয়। আমরা নিজেরা করেছি ছোটবেলাতে, এই বাতি জ্বালিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে যে দেবে গোটা রুটি তার হবে সোনার বেটি, যে দেবে রান থান তার হবে সোনার চান, আর যে দেবে ছেঁড়া রুটি তার হবে কানা বেটি। এইভাবে স্লোগান বলতে বলতে বাড়িতে বাড়িতে আদায় করতাম, আর সব শেষে এক জায়গায় বসে সুন্দর করে হই হুল্লোড় করে খেতাম, আর অপচয় করতাম। করেছি, আমরা দেখেছি, পরিবেশে ছিল। সুতরাং এই হলো কি সবে বরাতে হই হুল্লোড়। শরীয়তের কোন নির্দিষ্ট আমলকে কোন অনির্দিষ্ট আমলকে অনির্দিষ্ট অথবা কোন অনির্দিষ্ট আমলকে স্থান কাল বা সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হলে এক শ্রেণীর বিধান আগেই জেনেছেন। সুতরাং দান খয়রাত করা ভালো, এইভাবে হালুয়া রুটি মানুষকে দান করা ভালো, কিন্তু কোন নির্দিষ্ট দিন করে নিশ্চয়ই ভালো না। হালুয়া রুটি খান, সমস্যা নেই, বাড়িতে বলুন খেয়ে পাকা খান, কিন্তু সবে বরাতের নিয়তে না। কিংবা কোন নির্দিষ্ট দিন যে ওই দিনেই খেতে হবে, তাহলে নিশ্চয়ই আপনার কোন সন্দেহ, কোন ধারণা আছে বলে তো খাবেন। এই অমূলক ধারণাই হচ্ছে বিধান। সুতরাং অন্য দিনে খান হালুয়া রুটি বানিয়ে, ওই দিনে খাবেন না। বাড়ির লোককে বলে দেন যেন এই যাতে বা এই দিনে যেন হালুয়া রুটি বানানো না হয়। হালুয়া রুটি খাওয়া বলে বাবা আমরা পরপর ওসব বুঝি না, একটু আনন্দ করলাম আর কি। এবার হয়তো পাড়ার লোকে করছে, সব ছেলেরা খাবে, আমার ছেলে হাত করে তাকিয়ে দেখবে, তোমার ছেলেরা ঘরে যেতে হবে কেন, তুমি ঘরে বানিয়ে খাও, খাও, হয় দুদিন আগে দুদিন পরে, যে কোনো দিন খাও, কিন্তু পরবের নিয়তে করতে হয়, নিয়তে খবরদার না। দান করো, যত পারো দান করো, কিন্তু এই দিনে করতে হয় মনে করে খবরদার দান খয়রাত করো না। চতুর্থ অমূলক ধারণা হলো কবর জিয়ারত। বলা হয়েছে যে শাবানের 15 তারিখের রাতে বা দিনে আত্মীয়রা দলে বলে কবর জিয়ারতে ছুটে যায়, এমনকি মেয়েরাও বিভিন্ন রঙে ঢঙে সেজে সুজে সাজগোজ করে লিপস্টিক লাগিয়ে পর্দা, মোটামুটি মাথায় কাপড়টা নেয়, সম্মান করে আর কি, আসতে মাথায় কাপড়টা নেয়, তাও আটখানা বেরিয়ে থাকে। তবে যে শাড়ি পরে বুঝতেই পারছেন কি শাড়ি, যাই হোক কি করতে যায়, কবর জিয়ারতে যায়। অথচ বিদিত যে নির্দিষ্ট করে ঈদের দিন বা শবে বরাতের দিন কবর জিয়ারত করা বিদআত। কবর জিয়ারতের সাধারণ জিনিস, নির্দিষ্ট করলে কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। আর শুধু কবর জিয়ারতই না, সেখানে গিয়ে কি করা হয়, পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়, পুষ্পস্তবক দেওয়া হয়, ফুল ছিটানো হয়, মোমবাতি আগরবাতি জ্বালানো হয়, আর এগুলো সব এক একটা বিদআত। পক্ষান্তরে মহিলার জন্য কবর জিয়ারত বিধেয় নয়, তাদের এমনিতে ধৈর্য সহ্য শক্তি কম। তাছাড়া তারা শরীয়ত বিরোধী কাজ অধিক করতে পারে জিয়ারতে গিয়ে, যেমন চেঁচামেচি, উচ্চস্বরে কান্না ইত্যাদি। পর্দাহীনতার সাথে জিয়ারতে যাবে, অভ্যাসগত ভাবে কবরস্থান বেড়াতে যাবে, পার্কে মনে করে নেবে, সেখানে বসে ফালতু আড্ডা দিয়ে
বাজে কথাবার্তা বলবে। এই জন্য অনেকে প্রেমিককে সাথে করে নিয়ে কবর জিয়ারতে যায়, আব্বার কবর জিয়ারত করে আব্বার কবরকে সেলাম করে আসে। তাই তো পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক কবর জিয়ারতকারী মহিলাদেরকে অভিসম্পাত করেছেন। বিদাতীরা অবশ্য জিয়ারত বিদ্রোহ করার জন্য বলে ওই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে কবর জিয়ারতে গিয়েছিলেন। মা আয়েশার ঘরে ছিলেন। শবে বরাতের রাতে আল্লাহর নবী উঠে কোথায় গেলেন? বাকিউল গারকাদ নামক গোরস্থানে। অনেকে জান্নাতুল বাকি ফেসবুকে লিখে জান্নাতুল বাকি। বাকিউল গারকাদকে জান্নাতুল বাকি বলা ঠিক? কবরস্থানকে জান্নাত নাম দেওয়া ঠিক না। এ আল্লাহর রাসূলের দেওয়া নাম না, বাকিউল গারকাদ। সুতরাং বাকিউল গারকাদে গেলেন। সেখানে আয়েশাকে লক্ষ্য করে বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে নিচের আসমানে নেমে আসেন এবং কলব গোত্রের ভেড়া ছাগলের লোম সংখ্যক অপেক্ষা বেশি মানুষকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল কি যে শাবানের 15 তারিখের রাতে কবর জিয়ারত করতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে কেবল অর্ধ শাবানের রাতে জিয়ারতে যেতেন না, এই কথা আপনাকে জানতে হবে। প্রথমত হাদিস সহিহ না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের রাতে কবর জিয়ারত করতে যেতেন। শাবানের মানে শবে বরাতের রাতে। বরং তিনি আয়েশার পালা প্রত্যেক রাতেই বাকিউল গারকাদে কবর জিয়ারতে যেতেন। আয়েশার কথা শুনুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এ ব্যাপারে আহমদের 6 খন্ড 180, মুসলিম 974, নাসাই 2039, ইবনে হিব্বান 3172, 4523, বাইহাকি 156, 5249, আবু ইয়ালা 199, 249। এই হাদিসগুলো দেখুন। আন আতা ইবনে ইয়াসার আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা কানা লাইলাতুহা, আদি বলেন কুল্লামা কানা লাইলাতুহা, যেদিনেই তার রাত পড়তো মানে পালি পড়তো, যে রাতেই তার পালি পড়তো। আল্লাহর নবী এক একটা বাড়িতে, আল্লাহ রাসূল এক একটা স্ত্রীর বাড়ি থাকতেন, তো যে রাতেই তার বাড়িতে পালি পড়তো ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি, শেষ রাতে তিনি বাকি বের হয়ে যেতেন। ফায়াকুল, তিনি বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহুম্মা ইগফির লি আহলি বাকিইল গারকাদ। তাহলে মা আয়েশার জবানি শুনুন, তিনি বলছেন যখনই আমার বাড়িতে তিনি পালিতে আসতেন শেষ রাতে উঠে বাকি জিয়ারতে যেতেন। তাহলে এই কথা প্রমাণ হলো যে শুধু শবে বরাতে জিয়ারত করতে হয়। বোঝা গেল ওই নামাজের মতোই, এটাও ভুয়ো কথা। সুতরাং এই রাতে কবর জিয়ারত করতে হয়, বাজে কথা। পঞ্চম অমূলক ধারণা, অস্বাভাবিক নামাজ। বলে এই রাতে নামাজ পড়তে হয় ওই যে ওই হাদিসকে ভিত্তি করে, যেহেতু এই রাতে আল্লাহ নিচে নেমে আসেন। আর আমরা জানলাম যে আল্লাহ শুধু এই রাতে না, প্রত্যেক রাতে নেমে আসেন। এরা এই রাতে অমূলক নামাজ একটা তৈরি করেছে শবে বরাতে। আসলে শবে কদরের ভ্রান্ত রূপ আপনারা জানেন, এটা জানেন ডুপ্লিকেট। এটা শবে কদরের আসল ছেড়ে শবে বরাতের নকল ইবাদত নিয়ে মাতামাতি করে ভালো বরাত বা ভাগ্য লাভের জন্য লোকে 100 রাকাত সালাতুল আলফিয়া নামক নামাজ পড়ে থাকে। আর প্রত্যেক রাকাতে 10 বার সূরা ইখলাস পড়ে। 10 100 কত হলো? 1000 হলো না? 1000 হলে একে আলফিয়া নামাজ বলা হয়। 1000 বার সূরা আয়াত পড়তে হয় বলে একে সালাতে আলফিয়া বলা হয়। শবে বরাতের নামাজ পড়লে নাকি 20টি হজের এবং 20 বছর একটানা ইবাদতের সওয়াব পাওয়া যায়। কেন লোক বলুন তো শবে বরাতের নামাজ পড়বে না? কত সওয়াব পাওয়া যায়? 20টা হজের এবং 20 বছর একটানা ইবাদতের দরকার নেই 5 ওয়াক্তের নামাজ পড়ে। বাস শবে বরাতের নামাজ পড়ে নেন, একবারে মুক্তি। আর 15 তারিখের রোজা রাখলে নাকি অপর কষ্টা 2 বছরের রোজা রাখার সওয়াব লাভ হয়। আর এই হচ্ছে সব মিথ্যা খেয়ালি আর খেয়ালি পোলাও। সৈয়দি বলেন নামাজের কোনো ভিত্তি নেই। এরাতে নামাজ আদায়ের পূর্বে নাকি গোসল করতে হয়, শবে বরাতের নামাজের আগে নাকি গোসল করতে হয়। আর সে গোসলের সওয়াব দেখেছেন জানেন কত? খেয়ালি সওয়াব। এই গোসলের প্রতি ফোঁটার পানির বিনিময়ে 700 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব আমল লেখা হয়। আল্লাহ, প্রতি ফোঁটার পানির বিনিময়ে ঢালতে থাকেন পানি গায়ে, যত ফোঁটা পড়বে প্রতি ফোঁটার বিনিময়ে 700 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব আমল নামায় লেখা হয়ে গেল। আল্লাহু আকবার। এই তো শুনেই সন্দেহ হয়, তাই না? শুনেই সন্দেহ লাগে। এর রাতে বলা হয় বালা দূর হয়, আয়ু বৃদ্ধি করা হয়, অবমুক্ত হওয়ার নিয়তে 6 রাকাত বিরাতি নামাজ পড়া হয়। আলাদা করে 6 রাকাত আছে। আপনার যদি বালা মুসিবত থাকে দূর করার জন্য 6 রাকাত নামাজ পড়ুন। পড়া হয় সূরা ইয়াসিন সহ আরো মন গড়া দোয়া। এছাড়া আরো কত শত খেয়ালি ইবাদত সওয়াবের কথা পাওয়া যায় একাধিক বাজারি বই পুস্তকে, যার সবগুলি বিদআত
এবং সেসবের একটি দোষী দলিল নেই। বিদাতীদের কাছে ওই নামাজের গুরুত্ব খুব বেশি। বেনামাজিরা, যারা বেনামাজি তারাও ওই রাতে নামাজ পড়ে। অনেকে ফজরের আগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, দিয়ে ফজরের ফরজ নামাজ গুণ করে থাকে, তাই না? গায়ে কি বলে পরনের লুঙ্গি তুলে মাথায় বেঁধে, বেজার কম, যেটা ঢাকার দরকার ছিল সে ঢাকবে না, আর যে ঢাকার দরকার নেই ওই ঢাকা খুলে সেই ঢাকা ঢাকছে। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে মানুষ। আসল সুরমা লাগিয়ে ওই রাত জেগে জামাতে জিকির ইত্যাদি শুরু হয় স্বামীর সুফিদের দ্বারা। বিশেষ করে মাকবুল, খালেদ বিন মাদান, লোকমান বিন আমের প্রমুখ তাবিগণ ওই রাত জেগে ইবাদত করলে তাদের দেখা দেখি ওই নামাজ পড়ার ধুম শুরু হয়ে যায়। মদিনার আলেমগণ এর প্রতিবাদ করেন, কিন্তু প্রতিবাদ কাজে লাগে না। আনুষ্ঠানিকভাবে এই নামাজের বিধান চালু হয় 448 হিজরিতে বাইতুল মাকদেসে। কোথায়? ফিলিস্তিনে। মূর্খ ইমামরা মাতুব্বরি ও উদরপূর্তি পেশ করার জন্য জানিস তো আপনারা। মিলাদের বাহন কি? সরস্বতীর বাহন হচ্ছে কি? সরস্বতীর বাহন হচ্ছে রাজহাঁস। কার্তিকের বাহন কি? পেঁচা। হ্যাঁ, জান না নাকি? আর মিলাদের বাহন হচ্ছে মুরগি। মিলাদের বাহন মুরগি। মুরগি ছাড়া মিলাদ হয় না। তো এই উদর পূর্তি করার জন্য এই ঘটা চালু হয়। মন গড়া হাদিস বর্ণনার মাধ্যমে বেশি লোক জমা করে বাদশার কাছে নিজের জনপ্রিয়তা প্রমাণ করে। অতঃপর এই বিরাটি নামাজ সেখানে 352 বছর চলতে থাকে। কোথায়? বাইতুল মাকদেসে। পরে 800 হিজরিতে তা বন্ধ হয়ে যায়। কিন্তু ইরান তুরান পার হয়ে সেই অগ্নিপূজকদের অগ্নিময় পরব ভারতের দেওয়ালি মার্কা মুসলিমদের মাঝে চলে এলো। ভারত মানে শুধু আপনাদের বাংলাদেশকে বাদ দিচ্ছি না, উপমহাদেশ, তখন তো ভারত মানে সব সব চলে এলো। সুতরাং তাতে সচেতন মুসলিমদের ধোঁকা খাওয়া উচিত নয়। ষষ্ঠ অমূলক ধারণা রোজা। বলা হয়েছে হাদিসে, হযরত আলীর ওই হাদিস, যে মধ্য শাবান এলে তোমরা তার রাত্রিতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। অথচ এই হাদিস সহি না, সহি নয়। ওই দিনে রোজা সংক্রান্ত কোনো হাদিস, ওই দিনে রোজা রাখার কোনো হাদিস নেই। তবে যদি কেউ প্রত্যেক মাসে 3টে রোজা রাখতে অভ্যস্ত হয়, কোন কোন দিনে রোজা রাখবে? 13, 14, 15। সে রাখবে না রাখবে না? নাকি তার রাখা বিধান? বেশ, শবে বরাতের দিনটা যদি সোমবার পড়ে এবং সে ব্যক্তি প্রত্যেক সপ্তাহে রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, এবার শবে বরাত যদি বৃহস্পতিবার পরে সোমবার পড়ে, তাহলে রোজা রাখা বিধান হবে না। কেউ কাজা রোজা রাখছে, সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন তোমার শাবানের অধিকাংশ রোজা রাখবে, বেশি রোজা রাখবে, আল্লাহ রাখতে সেই হিসাবে কেউ রাখলে না, এটা বিধান না। বিধান হলো কি? শুধু এই দিনটা রোজা রাখতে হয়, কিংবা এই যে সব হয় মনে করে রোজা রাখলে বিধান। শবে বরাতের আনুষ্ঠানিকতা বলাই বাহুল্য যে অধিকাংশ অধিকাংশ মানুষ উদ্দেশ্য থাকে কিছু আনন্দ আমোদ করা, ফুর্তি করা, সাধ্যমতো ভালো পানাহার করা এবং সেই সাথে সাজগোজ করে আর খানিক ঘোরাফেরা করা, পাঞ্চি দিয়ে রাস্তায় পিক ফেলে কত রকম করে। আর আজকাল তো মোবাইলের যুগ, মাশাআল্লাহ, ছেলে মেয়ে কত খুশি এক অপরের সাথে মোসাফা, কোলাকুলি, হাসাহাসি, আর কত কি হয় তৈরি করে সাজসজ্জার সাথে উৎসব উদযাপন করা। কোরআন খতম করে বক্সানো হয়, মিলাদ মেহমানদারি ধুম পড়ে যায় নারী পুরুষের অবাধ মিলামেশা। এই জন্য সরকারিভাবে ওই দিনকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়। দেশের পত্র পত্রিকা, রেডিও, টিভিতে তার বিশেষ অনুষ্ঠান ও গুরুত্ব সম্প্রচার করা হয়। এক শ্রেণীর হুজুররা ওই দিনের ভুয়ো ফজিলত বর্ণনা করে থাকেন, আর তাতে বিদাতীরা সেই সব বিদাতে আরো উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে থাকে। জাহের বিদাতীদের অনেকেই বলে থাকে যে ওই দিনের বা রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হলে নরম হালুয়া বানিয়ে দিয়েছিলেন। মা ফাতেমা আল্লাহ নবী খেতে পারতেন না, তাদের কারণে নরম হালুয়া চিবিয়ে খেয়েছিলেন। তাই ওই দিনে তা বানানো খাওয়ানো হলো সুন্নাত। অথচ ইসলামের ইতিহাসে সর্বজন বিদিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ হয়েছিল কোন যুদ্ধে? উহুদের যুদ্ধে। আর সেই উহুদ যুদ্ধ ঘটেছিল শাবান মাসে। আদি মোল্লাজি, উহুদ যুদ্ধ শাবান মাসে ঘটেছিল না শাওয়াল মাসে? শাওয়াল মাসে ঘটলো, আল্লাহ নবী দাঁত ভাঙলো, আর তোমরা শাবান মাসে সেই হালুয়া বানিয়ে খেলে, তাও বা দাঁত না ভেঙে। হালুয়া খাবার বেলায় আছো, দাঁত ভাঙার বেলায় নেই। যাও জিহাদে দাঁত ভাঙিয়ে এসো, তারপর হালুয়া খাও না। আল্লাহ নবী জিহাদে দাঁত ভাঙিয়ে হালুয়া খেলেন, আর তুমি বসে বসে শুধু হালুয়া ভাঙবে। আল্লাহ নবী হালুয়া যদি বা খেয়েছিলেন, যদি কোন মাসে খেয়েছিলেন? শাওয়াল মাসে। আর তোমরা শাবান মাসে নিয়ে এসে হালুয়া খাচ্ছ। সুতরাং এই শ্রেণীর
সুন্নতের প্রতি কোনো মহব্বত আসলে নয়। যদি সত্যি মহব্বত থাকতো তাহলে দাঁত ভেঙে জিহাদে দাঁত ভেঙে হালুয়া খেত, ঘরে বসে আনন্দের সাথে নয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসরণ করে সরবরাহ হলো সকল প্রকার সুন্নাহ বিরোধী আচরণ ও পরবর্জন করত। মোট কথা হলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেটা আল্লাহর নবীর তরিকাতে নেই সেটা হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য। বিদআতের কথা বলতে হলে বিদআতীরা বলে, আচ্ছা হুজুর আপনি এগুলো নিষেধ করছেন কেন? নামাজ পড়া, রোজা রাখা, দান খয়রাত করা, মানুষকে খানা খাওয়ানো, হালুয়া পিঠে খাওয়ানো, এটা ভালো জিনিস। ভালো জিনিস করতে মানুষকে নিষেধ করেন কেন? করলে ক্ষতি কি? ভালো কাজে বাধা দেন কেন? আরে ভাই, ভালো কাজ ভালো মনে করে করলেই তো তাকে বিদাত বলে, তাই না? কোন খারাপ কাজ করলে বিদাত বলা হয় নাকি? ভালো কাজকেই তো বিদাত বলা হয়। যে কাজ আল্লাহর নবী করেননি তুমি ভালো মনে করে করছো, সেটাই তো বিদাত। কাজ ভালো হলেই যে কোনো সময় তা করা যাবে তা নয়। কোরআন পড়া ভালো কাজ না, কিন্তু যেখানে সেখানে যখন তখন পড়া অবশ্যই ভালো না, তাই না? সেজদায় কোরআন পড়া যাবে? সেজদা রুকুতে কোরআন পড়া নিষেধ। কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়াটা কেমন? ভালো। তো কুল হুয়াল্লাহু আহাদ যে 3 বার পড়া হয় কিরকম সওয়াব হবে? একবার কোরআন খতম করার সওয়াব হবে। ওলি আল্লাহ ভাই যদি মুরগি জবাই করার সময় কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়েন কি একবার পড়েন, মুরগি জবাই হালাল হবে? বলেন, মুরগি জবাই করতে গেলে, মুরগি হালাল করতে গেলে কুল হুয়াল্লাহু পড়া হবে? কেন? এত বড় ফজিলতপূর্ণ সূরা যে 3 বার পড়লে হুজুর কোরআন খতম করার সওয়াব হয়, তো মুরগি জবাই হবে না কেন? মুরগি চলবে কি? চলবে কেন? চলবে না। যেহেতু ভালো জিনিস হলে যেটা করা যাবে, সব জায়গায় করা যাবে তা না। করা বলে কি হুজুর বলছেন হাদিসগুলো জয়ীফ, ঠিক আছে, তো ফাজাইলে আমল তো জয়ীফ হাদিস ব্যবহার করা যায়। ফাজাইলে আমলে জয়ীফ হাদিস ব্যবহার করা যায়, এই কথাটা ওলামারা বলেছেন। ফাজাইলে আমল মানে আমলের ফজিলত বর্ণনায়, যে আমল সহি শুদ্ধভাবে প্রমাণিত তার ফজিলত বর্ণনায় জয়ীফ হাদিস ব্যবহার করা যায়, তাও জয়ীফের কথা বলে। এটা নয় যে আমল মোটেই প্রমাণিত নয়, সেই আমল প্রমাণ করার জন্য কোন জয়ীফ হাদিস ব্যবহার করা যাবে। যতগুলো হাদিস এসছে সব জয়ীফ, আর সেই জয়ীফ দিয়ে শূন্যর পাশে শূন্য দিলে কি হয়? আর 1, 2, 3, 4 কি 9 পাশে যদি শূন্য দেন তাহলে কি হবে? যে আমল প্রমাণিত আছে তার পাশে জয়ীফ যদি ব্যবহার করেন তাও বলছেন সব নিশ্চিত চলবে, তাও এটা একমত না। আমার সহিহ হাদিস যথেষ্ট। আর যার বায়ে কোন সংখ্যাই নেই, শুধু 0 আছে, তার পাশে 0, তার পাশে 0, লক্ষ কোটি 0 যদি বসানো হয় তার দাম কি? তার মান কি? শূন্য। সুতরাং শবে বরাতের ব্যাপারে যত হাদিস এসছে সব 0, সুতরাং এর কোনো দাম হবে না, কোনো মূল্য হবে না। মোট কথা আমরা বুঝতে পারলাম যে শবে বরাতের যে আনুষ্ঠানিকতা, শবে বরাতের যে এই ধুমধাম ইত্যাদি, এ সবই হচ্ছে ভিত্তিহীন। যে কোনো দলিল দ্বারা আপনারা প্রমাণিত মনে করবেন, দলিল শুনবেন, আর যারা দলিল সম্পর্কে জ্ঞান রাখেন তারা বলবেন বাহ 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 হুজুর তো খুব ভালো দলিল দিচ্ছেন, কিন্তু সেই দলিলগুলো দলিল না, জাল দলিল, ভুয়ো দলিল। সেই দলিলগুলো একটু যাচাই করে নেবেন, তারপরে হালুয়া রুটি খাবেন। হালুয়া রুটি খেতে দোষ নেই, অন্য দিনে খান। শবে বরাতে না খেয়ে অন্য দিনে খান, কিন্তু শবে বরাতে খেতে হয়, খাওয়াতে হয় বলে মনে খেলে পরে কি হয়ে যাবে? বিদআত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। শাবান মাস এসে গেছে, চলছে, এবং আমাদের শবে বরাত সামনে এসে গেছে। আমরা যেন ঘরে ঘরে সবাইকে জানিয়ে দিই, মা বোনদেরকে জানিয়ে দিই, যারা বিশেষ করে শুধুমাত্র হালুয়া পিঠে খেতে চায় তাদেরকেও জানিয়ে দিই যে অন্তপক্ষে এই দিনে এই রাতে খাবে না, অন্য দিনে খাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।